ওখানে আমার দু সাংবাদিক আমি আগেও বলেছি যে এটি জিয়া পরিবারের আসন। সর্বশেষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখান থেকে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। আর এই সেন্টারটি আমার নির্বাচনের সেন্টার। এখানে আমি প্রথম এসেছি এবং আপনারা দেখছেন যে পরিবেশ অত্যন্ত চমৎকার। একটা নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশের যেটা প্রয়োজন রয়েছে সেটি সম্পূর্ণ রয়েছে। আমরা আশা করব বগুড়ার জনগণ বগুড়ার উন্নয়নের স্বার্থে স্বতঃস্ফূর্তভাবে এসে তাদের একটি মূল্যবান ভোটটি তারা প্রয়োগ করবেন। ভাই, কোনো চ্যালেঞ্জ আজকে সারাদিনে আছে কিনা? ভোটার উপস্থিতি নিশ্চিত করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? না, ভোটারদেরকে আমরা বারবার বলেছি যে আপনারা ভোট কেন্দ্রে আসুন। আমরা দীর্ঘ 20 বছর বগুড়া বঞ্চিত ছিলাম, অবহেলিত ছিলাম। সেই বঞ্চিত অবহেলিত বৈষম্য শিকার যে আমরা হয়েছিলাম, সেখান থেকে আমাদের উন্নয়ন করতে হবে। তো আজকের নির্বাচনটি আপনাদের জন্য একটি উন্নয়নের নির্বাচন। আজকে নির্বাচন বগুড়া বৈষম্যের অবসানের নির্বাচন। আজকে নির্বাচনে আপনারা আসুন, ভোট কেন্দ্রে ভোট প্রদান করুন, আপনার এলাকার উন্নয়ন করুন, আপনার জেলার উন্নয়ন করুন, আপনার ভবিষ্যৎ যে আপনার যে সন্তান তার কর্মসংস্থানের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুন। এইটা আমরা আজকে আমরা বলেছি যে বগুড়া এমন একটি জেলা যেটা উত্তরাঞ্চলের গেটওয়ে, ভৌগোলিক অবস্থান থেকে রাজনৈতিক অবস্থান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এখানে শস্য ভাণ্ডার বলা হয়, এখানে অনেক কিছু আছে, আমাদের অনেক উন্নয়ন করতে হবে। সেই জন্য আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে এখানে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি যেন তার প্রতিনিধি হিসাবে বগুড়াবাসীর উন্নয়ন করতে পারি, বগুড়াবাসীর সুখে দুঃখে তাকে পাশে থাকতে পারি, এই জন্যই আমাকে মনোনয়ন দিয়েছে। তা আমি বগুড়াবাসীর কাছে বারবার আহ্বান জানিয়েছি, আসুন আপনাদের মহামূল্যবান ভোটটি আজকে প্রদান করুন এবং বগুড়ার উন্নয়নে আপনিও অংশগ্রহণ করুন।